নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রাককালে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আজ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ে এসেছি সেপ্টেম্বর 2026-এর একটি বিশেষ এবং অলৌকিক অত্যন্ত গভীর রাশিফল বিশ্লেষণ নিয়ে। এই সেপ্টেম্বর মাসটি কিন্তু আপনাদের জীবনের সাধারণ কোনো মাস নয়। এটি আপনাদের জীবনের একটি মস্ত বড় টার্নিং পয়েন্ট বা মোড় ঘোরানোর সময় হতে চলেছে। এমন কিছু ক্ষেত্র তৈরি হচ্ছে যেখানে আপনারা কল্পনাতীত সাফল্য পাবেন। আবার এমন তিনটি মারাত্মক ভুল রয়েছে যা যদি আপনি এই মাসে করে বসেন তবে পুরো বছরের পরিশ্রম জলে চলে যেতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে তো এমনিতেই কিছু গোপন কার্যকরী রেমেডিস থাকবে যা আপনার সমস্ত বাধা দূর করে চলার পথকে একদম সুগম এবং মসৃণ করে তুলবে। প্রথমেই আলোচনা করব আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের মানসিক স্থিতি নিয়ে। এই সেপ্টেম্বর মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্বে একটা অভাবনীয় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ব্যক্তিত্বের ইতিবাচক রূপান্তর হবে, নেতৃত্বের ক্ষমতা বিকাশ হবে। এই মাসে আপনার ভেতরে এক অদ্ভুত আকর্ষণীয় শক্তির জন্ম হবে। আপনি যেখানেই যাবেন মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহু গুণ বৃদ্ধি পাবে। দৃঢ় আত্মবিশ্বাস, দীর্ঘদিন ধরে চলা যে হীনমন্যতা বা কনফিউশন আপনাকে তাড়া করে বেড়াচ্ছিল তা এই মাসে কেটে যাবে। আপনি বুক চিতিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। মানসিক স্থিতি ও ভেতরের দ্বন্দ্ব নিয়ন্ত্রণ করতে পারবেন। মাসের প্রথমার্ধে বা প্রথম 15 দিন আপনার মন কিছুটা চঞ্চল বা অস্থির থাকতে পারে। ছোটোখাটো বিষয় হুট করে রেগে যাওয়ার প্রবণতা দেখা দেবে। মনে রাখবেন, এই রাগই কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু। মানসিক ক্লান্তি নিয়ে আলোচনা করি। মাথায় একসঙ্গে অনেক চিন্তার কারণে এক ধরনের মানসিক ক্লান্তি বা ক্লস্ট্রোফোবিয়া অনুভব হতে পারে। নিজেকে শান্ত রাখার জন্য এই মাসে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভাবুন। মাসের একটা সাধারণ ওভারভিউ দেই। এই মাসটি আপনাকে শেখাবে কিভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেকে টিকিয়ে রাখতে হয়। মনে রাখবেন, মাসের দ্বিতীয় ভাগে পরিস্থিতি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনি মানসিক শান্তি ফিরে পাবেন। আসবো পরবর্তী আলোচনায় কেরিয়ার, চাকরি এবং পেশাদার জীবন নিয়ে। কর্মক্ষেত্রের দিক থেকে সেপ্টেম্বর মাসটি মেষ রাশির মানুষদের জন্য একটি অত্যন্ত প্রগতিশীল সময়। চাকরিজীবীদের পরিস্থিতি বলবো, পদোন্নতি এবং বদলির যোগ কিন্তু রয়েছে। যারা কর্পোরেট ক্ষেত্রে বা সরকারি চাকরিতে যুক্ত এবং দীর্ঘদিন ধরে প্রমোশন বা ইনক্রিমেন্টের অপেক্ষায় দিন গুনছিলেন তাদের জন্য সুসংবাদ আসতে চলেছে। আপনার কাজের সঠিক মূল্যায়ন হবে, এমনকি কাঙ্ক্ষিত জায়গায় বদলি বা ট্রান্সফারের যোগও রয়েছে। অফিস পলিটিক্স ও গোপন শত্রু থাকবে। সাফল্য আসার সাথে সাথে কিন্তু আপনার পেছনে গোপন শত্রু সক্রিয় হয়ে উঠবে। আপনার কাছের কোনো সহকর্মী আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই অফিসের কোনো সিক্রেট বা আপনার পরবর্তী প্ল্যান কারোর সাথে শেয়ার করবেন না। ব্যবসায়িক ক্ষেত্র এবং স্টার্ট আপ নিয়ে আলোচনা করি। আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান, বর্তমান ব্যবসার পরিধি বাড়াতে চান, তবে এই মাসের 15 তারিখের পরের সময়টা অত্যন্ত শুভ। বিশেষ করে টেকনোলজি, লোহার ব্যবসা, কনস্ট্রাকশন বা অনলাইন ডেলিভারি বিজনেসের সাথে যারা যুক্ত তাদের বড় কোনো চুক্তি বা প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসা, আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করে থাকেন তবে এই মাসে অত্যন্ত সতর্ক থাকতে হবে। টাকার লেনদেন সময় লিখিত আকারে রাখুন। পার্টনারের উপর অন্ধবিশ্বাস এই মাসে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এবার আসবো পরবর্তী আলোচনায় আর্থিক স্থিতি, সঞ্চয় ও ভাগ্য নিয়ে। আর্থিক জীবনের দৃষ্টিভঙ্গি থেকে সেপ্টেম্বর মাসটি মেষ রাশির জন্য মিশ্র কিন্তু লাভদায়ক হতে চলেছে। আয়ের নতুন উৎস ও ধন লাভ, একাধিক মাধ্যম থেকে উপার্জন। এই মাসে আপনার আয়ের পথ শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে না। পুরনো কোনো ইনভেস্টমেন্ট বা আপনার কোনো শখ বা হবি থেকে এই মাসে অতিরিক্ত অর্থ উপার্জন হতে পারে। পৈতৃক সম্পত্তি ও আইনি জয়, দীর্ঘদিন ধরে যদি কোনো পৈতৃক সম্পত্তি বা জমি জায়গা নিয়ে কোর্ট কাছারির মামলা চলে থাকে তবে এই মাসে সেই বিবাদেরও অবসান আপনার পক্ষে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। ব্যয় নিয়ন্ত্রণ ও ঋণ থেকে মুক্তি, একটা অপ্রত্যাশিত খরচের ধাক্কা তো আসতেই পারে। মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করে কোনো পারিবারিক অনুষ্ঠান বা
কোনো চিকিৎসার কারণে পকেট থেকে মোটা অঙ্কের টাকা বেরিয়ে যেতে পারে, তাই মাসের শুরু থেকেই একটি বাজেট চার্ট বানিয়ে চলুন যাতে সঞ্চয়ে হাত না পড়ে। লোন বা ইএমআই এর বোঝা হ্রাস। ভালো উপার্জনের কারণে আপনি আপনার পুরনো কোনো বড় ঋণ বা ধারের বোঝা এই মাসে অনেকটাই হালকা করতে পারবেন, যা আপনাকে ব্যাংক ব্যালেন্সের দিক থেকে স্বস্তি দেবে। প্রেম, ভালোবাসা এবং দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি। হৃদয়ের সম্পর্কের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আবেগের জোয়ার নিয়ে আসবে। সিঙ্গেল ও নতুন প্রেমের আগমন হবে। বিশেষ মানুষের একজন প্রবেশ করতে পারে। যারা একা আছেন এবং জীবনে একজন সত্যিকারের জীবনসঙ্গী খুঁজছেন, তাদের জীবনে কোনো আকস্মিক মোড়ে এক বিশেষ মানুষের আগমন ঘটতে পারে। এই প্রেম কিন্তু ক্ষণস্থায়ী হবে না, বরং ভবিষ্যতের দিকে এগোবে। মনের কথা প্রকাশ। আপনি যদি কাউকে মনে মনে ভালোবেসে থাকেন, তবে এই মাসে তাকে মনের কথা জানিয়ে দিন। প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য মাসের দ্বিতীয় সপ্তাহটি অত্যন্ত পজিটিভ। দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি পুরনো কোনো ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই চলে আসছিল, তবে তা এই মাসে মিটে যাবে। আপনারা দুজনে মিলে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবেন। অহংকার বর্জন করুন। মাসের শেষের দিকে কাজের চাপের কারণে পার্টনারকে সময় দিতে না পারায় ছোটোখাটো খিটখিট হতে পারে। সঙ্গীর উপর নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবেন না। মাথা ঠান্ডা রাখলে সম্পর্ক মধুময় থাকবে। পারিবারিক জীবন ও সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। পরিবার এবং সমাজের সাথে আপনার মেলবন্ধন এই মাসে কেমন থাকবে তা দেখে নেওয়া যাক। পারিবারিক পরিবেশ, মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ থাকতে পারে। আপনার বাড়িতে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান, যেমন বিয়ে, অন্নপ্রাশন বা গৃহপ্রবেশও হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এর ফলে আত্মীয় স্বজনদের আগমন ঘটবে এবং পারিবারিক পরিবেশ আনন্দমুখর থাকবে। বয়স্কদের জন্য স্বাস্থ্যের একটু চিন্তা হবে। পরিবারের কোনো বয়স্ক সদস্যের, বিশেষ করে আপনার বাবার স্বাস্থ্য নিয়ে মাসের মাঝামাঝি সময়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে। সময় মতো ডাক্তার দেখাতে হবে। মান, যশ ও সম্মান বৃদ্ধি পাবে। আপনার স্পষ্টবাদিতা এবং পরোপকারী স্বভাবের জন্য সামাজিকভাবে আপনার মান সম্মান বহু গুণ বৃদ্ধি পাবে। সমাজে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, যা আপনার গ্রহণযোগ্যতা বাড়াবে। শিক্ষা এবং শিক্ষার্থী ও কেরিয়ারের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য সেপ্টেম্বর মাসটি কঠোর পরিশ্রম এবং একাগ্রতার দাবি রাখে। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফল্যের সুবর্ণ সুযোগ। যারা কোনো সরকারি চাকরি বা উচ্চতর প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন ধরনের, তাদের জন্য এই মাসটি খুব ভালো ফল দেবে। ইন্টারভিউতে সফল হওয়ার যোগ রয়েছে। বিদেশে পড়াশোনার সুযোগ। যেসব শিক্ষার্থীরা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করতে চান, তাদের ভিসার সমস্যা বা কাগজপত্রের জটিলতা এই মাসে দূর হবে। মনোযোগের ঘাটতি ও সমাধান নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব। মাসের প্রথম দিকে বন্ধুদের আড্ডা বা অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে কিন্তু পড়াশোনায় মনোযোগের ঘাটতি হতেই পারে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে, প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট এই মন্ত্রটি, ওমকার মন্ত্র যেটাকে বলে, জপ করুন বা মেডিটেশন করুন। এতে ফোকাস বহুগুণ বৃদ্ধি পাবে। এবার আসবো স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা নিয়ে, হেলথ অ্যান্ড ওয়েলবিং। শরীরই হলো আসল ধর্ম, তাই এই মাসে স্বাস্থ্যের দিকে মেষ রাশির জাতজাতিকাদের বিশেষ নজর দিতে হবে। শারীরিক সমস্যা ও সতর্কবার্তা নিয়ে আলোচনা করি। পেটের সমস্যা ও লিভারের যত্ন নিতে হবে। সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতজাতিকাদের জন্য গ্যাস, লিভার বা অম্বলের সমস্যা ভোগাতে পারে। বাইরের তেল মশলাযুক্ত খাবার এবং ফাস্টফুড জাতীয় খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। রক্তচাপ ও বোন পেন। যাদের হাই ব্লাড প্রেশার বা হাড়ের জয়েন্টের সমস্যা আছে, তারা এই মাসে একটু সাবধানে থাকবেন। ওষুধপত্র সময় মতো খাবেন। দুর্ঘটনা থেকে সাবধানতা। গাড়ি চালানো বা রাস্তা পারাপারের সময় কোনো রকম তাড়াহুড়ো করবেন না। অতিরিক্ত গতির কারণে ছোটোখাটো চোট আঘাত লাগার আশঙ্কা রয়েছে। বিশেষ জ্যোতিষীয় উপায় আপনার জীবনের চলার পথকে কিন্তু আরও সুগম করতে পারে এবং সেপ্টেম্বর মাসটিকে সেরা করে তুলতে এই অলৌকিক উপায়গুলো অবশ্যই পালন করুন। 1. হনুমান চালিসা পাঠ। প্রতি মঙ্গলবার এবং শনিবার নিয়ম করে হনুমান চালিসা বা বজরংবাণ পাঠ করুন, অথবা না পারলে শুনুন। বজরংবলীকে লাল বুঁদিয়া বা লাড্ডু ভোগ দিন এবং তার চরণের সিঁদুর নিজের কপালে লাগান। সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে।
সূর্য অর্ঘ্য প্রতিদিন সকালে স্নান সেরে একটি তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য চন্দন এবং লাল ফুল মিশিয়ে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য দান করুন এবং ওম ঘৃণী সূর্যায় নম মন্ত্রটি জপ করুন 11 বার। এতে আপনার আত্মবিশ্বাস এবং মান সম্মান আকাশ ছোঁয়া হবে। দান ধ্যান, মাসের যে কোনো একটা দিন অভাবী বা কুষ্ঠ রোগাগ্রস্ত কোনো ব্যক্তিকে কালো তিল, গুড় বা কম্বল দান করতে পারেন। মেষ রাশির জাতজাতিকারা মনে রাখবেন, ভাগ্য আমাদের শুধু রাস্তা দেখায়, কিন্তু কর্ম আমাদের সঠিক গন্তব্যে পৌঁছতে সাহায্য করে। সেপ্টেম্বর মাসটি আপনার জীবনে নতুন ভোরের আলো নিয়ে আসছে। নিজের উপর ভরসা রাখুন, জয় আপনার নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে, আপনার জীবনের সাথে মিললে অবশ্যই একটি লাইক করবেন। আপনার বন্ধু এবং পরিবারের মেষ রাশির মানুষদের সাথে এটি শেয়ার করুন, যাতে তাদের পথও সুগম হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কমেন্ট বক্সে আপনার মনের ইচ্ছা জানিয়ে লিখুন জয় বজরংবলী। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।